দুনিয়ার জীবন কি জীবন, চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন। এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে দেখেন বুঝতে পারবেন, ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে, এটা মানবতার ইতিহাসে কখনো করা নাই। যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব? সাহাবীরা তাকে বললেন আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আসো। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরো ইহুদিরা আছে। ইহুদিরাই আগে বলতো শেষ জামানে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ। সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছে না। এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কলিল উজরা কাসীর, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল। এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন, নরমালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দ্বীনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই। এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস, জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা কথা আর ঠিকা বিবাহ নিয়ে আর কি, তিনি বলছেন ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কোশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না, তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুস্তাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি।
আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্য। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবে। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাত সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই, এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। বললাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাভ নেই। আর একটু বড় হবে, ওয়া জিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। একটু বড় হবে, তখন বাড়ি গাড়ি, স্ট্যাটাস, সৌন্দর্য, চাকচিক্য, প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলতো। এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান বা ফেরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড়জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর, 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে। বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছর আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ করেন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক
ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এটা না পারেন অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ। এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন। তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এইসব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোন বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন, 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন। আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি, আজকে রাতে গিয়ে চিন্তা করে দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান। প্রথম একটা মূলনীতি বলেছি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরিচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে, মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না, হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না, পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া, তখন দেখবেন আত্মহত্যা করে শেষ, ডেড। একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল, আকীদা, মানহাজ, মুআমালাত এগুলো দেখলে কি করবেন? কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন? ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে, কি করবেন? বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নাহয় ফিরে আসবেন? আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরক করছে, এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন? অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে। এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আপোষ করে চলতেই হচ্ছে, তাহলে কিন্তু কোশ্চিনকালেও কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়া হলো না। তখন আপনি কি করবেন? পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না। আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান, তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান, হিন্দি সিরিয়াল দিয়ে, গান বাজনা, ডুগি তবলা এগুলো দিয়ে, বেনামাজি, নামাজ রোজার খবর নাই, তালিম নাই, ইসলামিক নৈতিকতা নাই, কিচ্ছু নাই, জীবনের কোনো উদ্দেশ্যই নাই। এরকম পরিবার নিয়ে আপনি চলছেন, কি করবেন? কাকে প্রাধান্য দিবেন? খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু, এবং এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে। এখন চাকরি খুঁজতে গেছেন, আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না, কি করবেন আপনি তখন? পড়াশোনা করতে গেছেন, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না, কি করবেন তখন? ইউনিভার্সিটিতে গেছেন, ইউনিভার্সিটি পরিবেশগুলো দেখছেন, ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি তখন? প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব, কোনটা করব?
বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ, কোরআন সুন্নাহই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন, চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন? ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন কবরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করে নাই। সিম্পল, যে তাওহীদের উপর ছিল, শিরক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরক করেছে সে কোশ্চিনকালে উত্তর দিতে পারবে। শিরক করে মারা গেছে, তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মা দীনুক, পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্যরূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চিনকালেও মা দীনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপে ছলে হাসি তামাশা গ্রহণ করেছে, সে কখন উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চিনকালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? 1 নম্বর তাওহীদ পন্থীরা পারবে, 2 নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, 3 নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন, এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান। দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঝে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহয় যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছুটতে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে, টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার মাথা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন, ইনশাআল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবে। এই কথার সাথে একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা,
আপনি দেখবেন স্পষ্ট বিরাট করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামা নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনের যুগের মতো সৌর্যবীর্য, ব্যক্তিত্ব, গায়রত কিছু নেই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, মক্তব চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন ইনশাআল্লাহ। কোরআনের জন্য আপনার জান, মাল, অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর আপনি সুন্নতকে পাবেন। ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না। আমরা প্রত্যেক দিন নামাজে বলি, সবাই বলি, ইমাম, মুক্তাদি সবাই বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে আছে? এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মাগদুব কারা, দল্লিন কারা? আমরা যে বলি নামাজে, আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও, দল্লিনের পথ থেকে বাঁচাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাগদুব কারা আর দল্লিন কারা? নবীজি বলছেন, এক বাক্যে বলছেন, শোনো, আল মাগদুব হচ্ছে হুমুল ইয়াহুদি, তারা হচ্ছে ইহুদি জাতি। কারা?
ইহুদিরা কোথায় আছে এখন? হ্যাঁ, নামটা পড়ে থাকবে তো। আচ্ছা, ও কিন্তু আমার শক্তিশালী, আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে, মানে কি? বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে। বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, আপনার মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব কিছু ওর নখদর্পণে থাকবে। সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না, সম্ভব না। কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে কি বিশ্ব শাসন করতে পারবে? এই শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে? পাকিস্তান পারবে? পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান কয়দিন পর কি হবে? দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালেও খারাপই আছে। ওইটা বললাম, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের খরিও তো খারাপ আছে। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। তো যেটা বলছিলাম, বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে, কি হবে না? হবে। এখন আমরা সূরা ফাতিহায় পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও। ওয়ালাদ দল্লিন, দল্লিন মানে নবীজি বলছেন হুমুন নাসারা, তারা হলো ওই নাসারা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে। বলেন হাউস, আল্লাহ পাকের সন্তান আছে? আমরা কি বলি? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম। কিন্তু এই যে 200-300 কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে, না বুঝবি। এই জন্য ওরা দল্লিন, পথভ্রষ্ট। দল্লিন মানে কি? পথভ্রষ্ট। তো নবীজি স্পষ্ট বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। এখানে মাগদুব আর দল্লিন মানে হচ্ছে, মাগদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত, আর দল্লিন হচ্ছে নাসারা বা খ্রিস্টান। এখন আপনার সাথে আমার কথা, আপনাদের সাথে আমার কথা, আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত, ঠিক আছে, আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত, আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি, পরিবার, সবকিছু, এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে। এটাই সবচেয়ে বড় আফসোসের কথা, আমাদের সবচেয়ে বড় আফসোস। বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না, ঠিক আছে। এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসে যাবে? আচ্ছা, ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে? কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না, কেমন করে ইউজ করে, ঠিক আছে। আরো নতুন পদ্ধতি আসছে, এটা শুনলে আরো হাসবে। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো। আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরে দেখো। ফানজুর কাইফা কানা আতিবাতুল মুকাদ্দিবিন, দেখো যে আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সীমালঙ্ঘন করছে, ওদের কি পরিণত হয়েছে। দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি। কি দিয়ে রাখছে? ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের, এবং হ্যাঁ সিনামেক্সের মনে হয়। ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, 1 নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, এবং সবগুলো একই মাপের দেওয়া আছে। এখন যদি ব্যক্তির কারো হাইট হয় 6 ফিট, কারো 5 ফিট, কারো 4 ফিট, কারো 2 ফিট, 3 ফিট, এই পার্থক্য কিভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানে। এটা কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে। কাউকে টুলের উপর দাঁড়ায় করতে হবে, কাউকে নিচু হয়ে করতে হবে, মানে মাপ তো একই। আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানে। তো প্রিয় ভাইরা, বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্নাহ মতো করেন, এখান থেকে কথাগুলো আসছে। যদি বাম পা দিয়ে ঢোকেন, বাম পায়ে ভর দিয়ে বসেন, দেখবেন ইস্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন। নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক, যে সুন্নত আপনি পালন করবেন, আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ। এই একটু আগে এক ভাই বলছিল, আপনি তো খানি না হুজুর, 1 চামচ কি 1.5 চামচ ভাত খাচ্ছেন, খানি না। তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? তিনি বলেছেন আমরা যা খাই না, তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই। বিশ্বাস করছেন না? এরকম 3-3টা মাসের চাঁদ চলে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই। আর আমাদের তো একবেলা যদি না খাই, তাহলে আল্লাহর উপর কত শিকায়াত, কত অভিযোগ, তাই না ভাই? আচ্ছা, তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর, মেরুদণ্ডটা সোজা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। আর যদি তোমাদের খেতেই হয়, তাহলে পেটটাকে 3 ভাগ করে খাবে। কয় ভাগ? 1 ভাগ খাবার রাখবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে। কয়জন এর উপর আমল করে দেখাতে পারে? কতজন মানুষ আছে? আর যারা একদম গোগ্রাসে খায়, এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তোলো না। কি করো না? একজন সাহাবী খুব ঢেকুর উঠাত, সাহাবী না আসলে, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, খাবার দাবার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না, কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুরে খাবে কাল কিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। বলেন না খাবেন আপনার নিজের পেটটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ কি পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য থাকা। আর এই ব্যাপারে একটা কথা বলে দেই, শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে। কি হবে? খাবার ভেজাল হবে, ভেজাল। এটা দলিল সূরা কাহাফে আছে, আমি এটা ব্যাখ্যা করবো না আজকে। আছে আমি ব্যাখ্যা করবো না, শুধু ইন্ডিকেশন দিচ্ছি। 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ। কত বছর? 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত। তারা কি ক্ষুধার্ত? দেখেন 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন, আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে, হবে না? কিন্তু ওনারা ক্ষুধার্ত, পকেটে কিছু মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই। কমে গিয়েছে না। এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর, দেখেন তারপর কি হয়। কি হবে? টাকা থাকবো না যাইবো গা? আচ্ছা, তারপরে শুনেন, এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও, তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও। ফালিয়ানজুর, সে যেন বাজারে গিয়ে দেখে আইয়ুহা আজকা তুআমা, কোন খাবারটা পবিত্র খাবার, ফ্রেশ খাবার। ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন? আর এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন? আর দাজ্জালের যুগেই বা সব, দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন? এগুলোর মধ্যে মিল আছে না? তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে, খাবারের ভেজাল তত বাড়তে থাকবে। এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। খাবার আগে মানুষ খেত, খাবারের মধ্যেই চিকিৎসা ছিল, তাই না? রোগের আরোগ্য ছিল। এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? খাবারের মধ্যে থাকে উপাদান, ভালো উপাদান, যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে, শরীরে গেলে শরীরটা সুস্থ হয়। এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কোন হাদিসের সাথে মিলে জানেন? আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ, খারাপটা হচ্ছে ভালো। সমাজের সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করছে। আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ানতকারী, খেয়ানতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে। সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে, সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে। উল্টে যাচ্ছে, খেয়াল করে দেখেন, উল্টে যাচ্ছে। বাবা এখন বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে, ছেলের হাতে মা মায়ের খাচ্ছে, এরকম হচ্ছে না? যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন, এবং তোমার উপর আমি বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে। এ হচ্ছে না? বিশ্বাস উড়ে যাচ্ছে, প্রতারণা বাড়ছে। মানে কি? মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে, হারামগুলো হালাল করে নিচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে, হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে। এটা হচ্ছে না? হচ্ছে। খুব খেয়াল করে, এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা, খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে। উল্টা হচ্ছে, উল্টা চলতেছে দুনিয়া। দুনিয়া কি চলছে? উল্টা। ছেলে পড়ছে মেয়ের পোশাক, মেয়ে পড়ছে ছেলের পোশাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, পরিবেশটা একটু রক্ষা করেন। আমরা খুব লম্বা করব না, গুছাই শেষ করছি ইনশাআল্লাহ। বসেন। আমরা যে পয়েন্টটা ছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা কাজ 2টা শর্ত মেনে চলি, তাহলে প্রতিটা কাজ কি হবে বলেন? ইবাদত হবে। কি হবে? ইবাদত। শর্ত নাম্বার 1, প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আর 2 নাম্বার, প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সব কাজ বলতে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, না জীবনের সব কাজ? এই একটা জিনিস যদি বুঝতে পারি, আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ? নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ। আমি এই তর্কে যাব না, হাত বাঁধবেন কোথায়, ঠিক আছে? ওই তর্ক সবাই করে না, ওই তর্ক সবাই করে না। এই মাসআলাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন, আমি মুফতি নই, অতএব এই মাসআলাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস? নামাজটা ধীর স্থিরভাবে হবে। নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে, নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে রুকুর অর্থ কি, তাসবিহ কি, সেজদায় আমি কি পড়ি, 2 সেজদার মাঝখানে দোয়ার অর্থ কি, তার সামনে দোয়া মাসুরের অর্থ কি, নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কিনা, নামাজ পড়েও আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি কিনা, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বুঝতে পারছি? নামাজ ধীর স্থিরভাবে, রিল্যাক্সে, তাড়াহুড়ো নাই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আল্লাহ পাক তৌফিক দান। যারা নামাজ ঘড়ি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফা। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। বল নাউজুবিল্লাহ। নামাজকে ছাড়বো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এবারে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন বলি আমি। এবং রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ঢুকতে হবে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। এবং রমজান মাসে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন। হ্যাঁ, রমজানের শব্দটা যখন এসেই গেল, আর দুটো কথা বলি। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি করেছেন? এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না, কোরআন ইস্যু, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, ঠিক আছে? যে কোরআন পুড়িয়ে দিয়েছে, আমার দৃষ্টিতে তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে না। হয়তো আমার কথা বুঝতে পারছেন। কোরআন একজন পুড়িয়ে দিয়েছে, যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম, কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে, আমাদের চোখে আছে। কে? যে মুসলিম পরিবারে 20, 30, 40 বছর থেকে আছে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে নামাজে যায়, ইমামদেরকে চেনে, আলেমদের সাথে সম্পর্ক আছে, এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না। এ বড় অপরাধী আমার কাছে। কে বড় অপরাধী? এটা লজ্জার না? একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না, লজ্জার না? নাকি আপনারা সেই সব শায়েখ হতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতও করতে জানে না, বাহাসের জন্য ডাকে মানুষকে? দেখেন নাই এরকম আছে না? মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে। ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা। প্রথম ধাপ কি? আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এরপরে আসবে কোরআন হিফজের ব্যাপার, আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, কোরআনের তাফসীর করার ব্যাপার, হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করা। আস্তে আস্তে আকীদা পড়বে, উসুলের বই পড়বে, ফিকহের বই পড়বে, তারপর এই যে আপনার কুতুবে সিত্তা পরে শেষ করবে। তারপরে গিয়ে সে মাশাআল্লাহ একজন দাঈ, আলেম, মুফতি এগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো শুরুটা কোত্থেকে হচ্ছে? কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয়, তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে? কোরআন কি খালি চুমু খাওয়ার জন্যে? কোরআন থেকে তাবিজ লেখার জন্যে? কোরআন বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে এই জন্যে? 40 দিন কোরআন তেলাওয়াত করবে এই জন্যে? কেউ মারা গেল, ব্যাস আমরা কোরআন দিয়ে একটা মাহফিল করে দিলাম, ব্যাস সব হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করেন। একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো, আরো 10 জনকে শিখাবো। বাড়া যাবে না? যদি এই একজন প্রত্যেকে যদি নিজে শিখি, আর প্রত্যেকে যদি 10 জন করে শিখাতে পারি, শোনেন, প্রত্যেকে যদি নিজে শিখি,
এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যাওয়া আছে, মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক, আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না, নিজে নামাজ পড়লেন, নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন, আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান, সবার নেকি আপনি পাচ্ছেন না? আপনার পরিবার আছে, পরিবারে আপনি নামাজ পড়েন, এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, এখন আপনার মা, বোন, স্ত্রী, সন্তানদেরকে আপনি শেখালেন, এই পুরো পরিবারটা কোরআন ওয়ালা হলো না? একটা সমাজের দায়িত্বশীল আমি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করতে জানি, আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো ইনশাল্লাহ। পারা যাবে না? এভাবে যদি সবাই দায়িত্ব নেই, আমার বিশ্বাস 10 বছরের মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের কোরআন শেখানো যাবে। ওই দিন আর স্লোগান তুলতে হবে না, জাল কোরআনের আলো ঘরে ঘরে চাল, অটোমেটিকলি সবার ঘরে কোরআন জ্বলে যাবে। জানবে না? এই কাজটা না করে খালি স্লোগান দিলে কাজ হবে? বলেন তো কাজ হবে? এই যে একটা আয়াতই বললাম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখন তো বুঝলেন আয়াত অর্থ কি? আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন তোমরা ইহুদিদের পথ অনুসরণ করো না, তোমরা নাসারাদের পথ অনুসরণ করো না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সব ক্ষেত্রেই ওদের আদর্শই চলছে না? আপনার বিয়ে শাদী, বিয়ের আগের অনুষ্ঠান, গায়ে হলুদ, আপনার পরিবার, আপনি যে মিডিয়াগুলো দেখছেন সেই মিডিয়াগুলা, হ্যাঁ, আপনার পলিটিক্যাল সিস্টেম, সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তারপরে আপনার কি বলবো, দেহের পোশাক পরিচ্ছেদ, লেবাস, পোশাক, চেহারা, সুরত, সবকিছু ওদের মতো না? আমি তো দেখালাম, এমনকি বাথরুমের কবর্ড পর্যন্ত ওদের মতোই, তাই না? তো এখন এই একটা আয়াত বুঝলেই আপনি বুঝতে পারছেন যে আসলে সব উল্টা চলছে। এখন যদি পুরো কোরআনটা বুঝতে পারি, পুরো কোরআনের 6236টা আয়াতই বুঝতে পারি, তাহলে এই সমস্ত পরিবর্তন হতে সময় লাগবে? এই কারণেই তো কোরআন থেকে দূরে সরানোর জন্য এত পায়তারা চলছে। মানুষ চাচ্ছে, এক শ্রেণীর মানুষ চাচ্ছে বিশ্বের যে মুসলিমরা যেন কোরআন থেকে দূরে সরে যায়। তারা জানে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই, আমাদেরকে শাসন করা সহজ হবে। ওই পশ্চিমারা আমাদেরকে শাসন সহজেই করতে পারে, আর আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি, ওদের বাপেরও ক্ষমতা নেই আমাদেরকে শাসন করি, বরং আমরা ওদেরকে শাসন করবো ইনশাআল্লাহ। আমরা করি না, মনে করছে কত বছর? 1200 বছর করেছি। কত বছর? বিশ্বাস করছেন না? ইতিহাস পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এই তো 1914 সাল পর্যন্ত আমরা সারা বিশ্ব সালেম পড়েছিলাম। মনে হচ্ছে গাল গল্প। এখন বিগত 70, 80, 100 বছরে আপনার কাছে মনে হচ্ছে যে শক্তি তো সব ওদের হাতে চলে গেছে, আমাদের হাতে নাই। ইনশাআল্লাহ তাআলা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে ওই যে বললাম, এমনি আসবে মান্না সালোয়ার মতো, নাকি আমাদের কিছু দায়িত্ব আছে ভাই? এই যে প্রথম এক ভাই বলেছিল না কি করতে হবে, এখন শোনেন কি করতে হবে। 1 নাম্বার, আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। কি করতে হবে? সূরা নূর পড়ছিলাম আসার সময়, আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই একসাথে, হে মুমিনগণ, তোমরা সবাই একসাথে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। আগে কি করতে হবে? আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যত পাপ করেছি আল্লাহ সব মাফ করব। আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, তোমার কালামকে ভালোবাসি, আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়াতেও সফল হতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এবং আগামী পুরো জিন্দেগি আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও, সুন্নতওয়ালা বানায় দাও, আপসে মিল মহব্বত বানায় দাও, আমাদেরকে তোমার পক্ষ থেকে বেহিসাব রিজিক দান দিও, এবং এমনভাবে চলার তৌফিক দাও যাতে আমরা আবার বিশ্বের সেই শাসন ফিরে পাই ইনশাআল্লাহ। দোয়া করা যাবে না? 1 নাম্বার কাজ তওবা করে ফিরে আসা। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি জ্ঞান অর্জন করা। কি করা? জ্ঞান অর্জন ছাড়া কোনো লাভ নাই। একদিন মাহফিল শুনতে আসছেন, যদি মনে করেন যে বাস কাজ হয়ে গেছে, আসলে কিছুই হয়, মন খারাপ করে, আসলে কিছু হয়নি। এখন এখান থেকে আপনাকে ইন্সপিরেশন নিয়ে আগামী দিনে চলতে হবে। জ্ঞান অর্জন করতে হলে কি করবেন? খালি একটা ভিডিও দেখবেন, একটা খালি বিচ্ছিন্ন বই করবেন। এখনকার যুব সমাজের অন্যতম প্রবলেম হচ্ছে, যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কথা বলছি, যে এদের পড়াশোনার কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই, এরা বিক্ষিপ্তভাবে জ্ঞান অর্জন করে। এই আদনান ভাইয়ের লেকচার শুনলাম, এই অমুক স্ট্রাইকারের লেকচার শুনলাম, অমুক দায়ের একটা লেকচার শুনলাম, হ্যাঁ অমুক একটা বই পড়লাম, তমুক একটা বই পড়লাম, বিক্ষিপ্ত জ্ঞান। এই বিক্ষিপ্ত জ্ঞান আপনার মাথাটাকে এলোমেলো করে দিবে। আর অনলাইনে ঢুকলে দেখবেন এ ওর বিরুদ্ধে কথা বলছে, এ ওর বিরুদ্ধে, এ ওর পিছনে লেগে আছে, এ পিছনে লেগে আছে। এখানে ভালো যতটুকু পাবেন, খারাপের চেয়ে বেশি পাবেন। এখানে এভাবে জ্ঞান অর্জন করা যাবে। কিভাবে? যেভাবে আমরা চেষ্টা করছি। হয়তো ওয়াজ মাহফিল এসে আমরা
যতটুকু জানি এর 30, 40, 50% কথাও কিন্তু বলতে পারি না। যা জানি তা হয়তো 30-40% আমরা বলতে পারি বিভিন্ন কারণ। কিন্তু জ্ঞান অর্জনের পথটা কি হবে? এখানে মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসা, কওমি ওলামায়ে কেরাম আছেন না? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে। কি করবে? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে। শুরু করাবে তারা, দেখবেন আপনি যান, আপনাকে শুরু করাবে কোরআন তেলাওয়াত থেকে। আগে কোরআন তেলাওয়াত করা শিখবেন। সময় লাগুক 1 বছর, লাগুক, যাক 1 বছর লাগবে, আমি শিখবো, ব্যাস 1 নাম্বার। তারপরে ওটা যখন ভালো পারবেন, দেখবেন ওলামায়ে কেরাম আপনাকে বলবে যে এই সূরাগুলো মুখস্থ করো। আপনি নামাজের জন্য যে সূরাগুলো লাগে মুখস্থ করতে হবে না? নামাজের ফরজ, ওয়াজিব, এই সুন্নত মুস্তাহাব জানতে হবে না? এই মাসলাগুলো জানবেন, সূরা কালাম মুখস্থ করবেন, দোয়া কালাম মুখস্থ করবেন। তারপরে আপনি যদি আরও বেশি চান, আপনি হিফজ করবেন। কোরআন কি করবেন? হিফজ মানে মুখস্থ করবেন। আমার তো মনে হয় আমরা যদি 1 বছর চেষ্টা করি, আমরা সবাই কমপক্ষে 1 পারা হলেও মুখস্থ করতে পারবো না? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে আপনি যদি আরও বেশি চান, তখন আরবি ভাষা এবং সাহিত্যের কিছু ব্যাকরণিক ক্লাসিক্যাল বই আছে। এই বইগুলো ধরে ধরে পড়তে হবে আলেমদের কাছে। খুব বেশি সময় লাগবে না। আপনি মনে করছেন যে অনেক সময় লাগবে, এত সময় লাগবে না। আপনার মেধা যদি শার্প হয়, এটা ডিফার করে। কারো মেধা খুব শার্প, কারো মেধা অল্প নিতে পারে। ইনশাআল্লাহ 2-3 বছর সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অ্যারাবিক ক্লাসিক্যাল বইগুলো পড়ার যোগ্যতা অর্জন করেছেন। এরপর কি লাগবে? এরপর আসবেন আপনি হাদিসের বইগুলো পড়বেন। আস্তে আস্তে আপনি তাফসির অনুবাদগুলো কিনবেন। এখন তো হাদিসের বইগুলো বাংলায় অনুবাদ হয়ে গেছে। অনেক তাফসির বাজারে চলে আসছে। এই তাফসির পড়লে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, এটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আপনি কোরআন তো জানতে পারবেন। এর মধ্যে যেগুলো বুঝবেন না, আবার আলেমের কাছে যাবে, ওস্তাদ এটা বুঝতে পারলাম না। আমরা তো প্রতিদিনই কথা বলি যে উস্তাদ এটা বুঝতে পারলাম, হুজুর এটা বুঝতে পারলাম। প্রত্যেক দিনই বড় বুঝবো কতটুকু? এই জ্ঞান কত গভীর, এই গভীর সমুদ্রের সব জ্ঞানকে অর্জন করা আমার পক্ষে সম্ভব? আমরা তো মনে করি 10%, 5% জ্ঞান আমরা অর্জন করতে পারি না। কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা থাকলে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবে ইনশাআল্লাহ। জ্ঞান কার পক্ষ থেকে আসে? এই ডিগ্রির সার্টিফিকেট মানেই জ্ঞান নয়। ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছি মানেই যে বড় একজন ইসলাম বেত্তা হয়ে গেছে, এমন নয় বিষয়। জ্ঞান কার পক্ষ থেকে আসে? আর অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও যদি মনের মধ্যে রিয়া, অহংকার এগুলো থাকে, তাহলে ওই জ্ঞানেও কোনো লাভ নেই। লাভ আছে? ইবলিসের কি জ্ঞানের কোনো লাভ আছে? ও কিন্তু বড় আবেদ ছিল, অহংকারের কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ মাফ করুন। তো এভাবে প্রচেষ্টা চালান, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। প্রত্যেক দিন বলবেন রব্বি জিদনি ইলমা। কি বলবেন? রব্বি জিদনি ইলমা। বলবেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন ওয়া আল্লিমনি আত-তা'উইল। এগুলো দোয়া করবেন। এই দোয়াগুলো করতে থাকলে দেখবেন ইনশাআল্লাহ জ্ঞান পাবেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাবেন। তো তওবা করার পর প্রথম কাজ কি ভাই? বলেন, জ্ঞান অর্জন করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর এই জ্ঞান নিয়ে তো অনেক কথা হচ্ছে না? এখানে জ্ঞান অর্জন করবেন কোন জ্ঞান? যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে, সেই জ্ঞান অর্জন করবেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দিবে, সেই জ্ঞান অর্জন করতে যাবেন। ব্যাস, কথা শেষ। এখন আপনি নিজে বুঝতে পারবেন কোন জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। শুধুমাত্র ইসলামিক জ্ঞানই কি অর্জন করব, না বৈষয়িক জ্ঞানও দরকার আছে? উত্তর, অবশ্যই বৈষয়িক জ্ঞানও দরকার আছে। এটাই উত্তর। এই বৈষয়িক জেনারেল জ্ঞানগুলো অর্জন না করলে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে। বুঝতে পারছেন না কথা? কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে ভিতরে, আবার আপনার মধ্যে সমকালীন জ্ঞানগুলো থাকবে। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনি ডিনামাইট। ইনশাআল্লাহ আপনি পলিটিক্স বুঝবেন, আপনি সোশ্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, আপনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন, ইকোনমিক সেকশন বুঝবেন, সবই বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি তখন জনশক্তি হবেন। কি হবে? জনশক্তি। এর সাথে দরকার কারিগরি শিক্ষা। কি শিক্ষা? এই শিক্ষাটাও খুব দরকার। কারণ চাইনিজরা দেখেন না, কারিগরি শিক্ষার এবং কৃষি শিক্ষায় দক্ষ হওয়ার ফলে তারা কৃষি জমি বাড়াতে পেরেছে, প্রবৃদ্ধির হার বাড়াতে পেরেছে, এবং কারিগরি শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষিত হয়ে ওরা সারা বিশ্বের ডিভাইস যন্ত্রগুলো তৈরি করেছে এবং সারা বিশ্বের মার্কেট দখল করে বসে আছে। আপনার হাতে যে ফোনটা, ওটাও দেখবেন তারই তৈরি। তাহলে এই শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল শিক্ষা। তো প্রথম কথা ভাই, তওবা করে ফিরে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই সবাইকে কি করতে হবে ভাই? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের একটা সিলেবাস আছে, এটা বললাম। কোরআন শেখেন, আরবি শেখেন, হাদিস পড়া শেখেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ।
আর জ্ঞান আসা মাত্রই যে আমি সবকিছু বুঝে ফেলবো তা নয়। জ্ঞান অর্জন একটা ক্রমবর্ধমান সিলসিলা, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এরপর কি, ওই যে আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন দুনিয়ায়, তাই যতটুকু জানবো ততটুকু আমল করবো ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? যা জানি আমল করবো ইনশাআল্লাহ। জেনেছি আজকে আমি যে সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হয়, বাস আমল করা হবে। জেনেছি আজকে কোরআনের একটা হরফ করলে 10 নেকি হয়, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এখনই জেনেছি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করলে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাবেন, মুখস্থ করবেন। একটু আগে জানলাম ঘুমানোর আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। একটু আগে জানলাম ইস্তেঞ্জা করার আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। যা জানবো আমল করবো ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ। এবং নিজে আমল করব, সবার আগে নিজের পরিবারে প্রতিষ্ঠা করব। আগে সমাজে দোষ দিব না, আগে কোথায় দেব? আগে পরিবারে। আমার পরিবারে যদি বেনামাজি থাকে আমার সন্তান সন্ততি, আর আমি নামাজের ওয়াজ করে বেড়াই, মানুষ শুনবে? আমার পরিবারে আল্লাহ না করুক যদি নিজের বউ বেপর্দায় চলে, হ্যাঁ, আর আমি যদি আসে আপনাকে পর্দার ওয়াজ করে, আপনি শুনবেন? করে দিলেও শুনবেন। এই কারণে আগে নিজের পরিবারের মধ্যে কায়েমের চেষ্টা করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক চেষ্টা করার পরেও কখনো কখনো পরিবারের লোকজন নাও শুনতে পারে, বুঝতে পারলেন? অনেক চেষ্টা করেছেন, তারপরেও পরিবারের লোক শুনছে না, এমন হতে পারে না? নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে হয় নাই, লূত আলাইহিস সালামের ক্ষেত্রে হয়নি, হয়েছে। তাই বলে হতাশ হবেন না, তখন ওদের হিসাব ওরা দিবে, আপনার হিসাব আপনি দিবেন। আপনি আপনার বড় চেষ্টা করেছেন, আল্লাহ পাক তৌফিক না করুন। পরিবারে প্রতিষ্ঠা করব আমল, এরপরে আমি সমাজে দাওয়াতি কাজ করব। দুটো কাজ করব, এক আমর বিল মারুফের কাজ করব, সবাইকে সৎ কাজে আদেশ করব, সৎ কাজে আদেশ করব। আর দুই তানহাউনা আনিল মুনকার ওয়া নাহি আনিল মুনকার, এই কাজ করব, মানুষকে আমি অন্যায় থেকে নিষেধ করব ইনশাআল্লাহ। কেন? কারণ আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমরা মানে আমরা, উম্মতে মুহাম্মদ। তোমাদের কাজ তিনটা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সবাই মানুষকে সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সবাই তোমরা অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই তিনটা আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই আমল করার তৌফিক দান করুন। এগুলো শেখার জন্য তাবলীগ জামাত একটা ভালো প্ল্যাটফর্ম। ওখানে যাবেন, সময় লাগাবেন, আপনাকে সুন্নত শেখাবে, নামাজের ট্রেনিং দেওয়া হবে, নামাজ পড়া শেখাবে, আপনাকে দাওয়াত দেওয়া শেখাবে। সীমাবদ্ধতা সবার মধ্যেই আছে, তারপরেও আমাদেরকে এই ধাপগুলো অতিক্রম করেই সামনের দিকে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। আর এটা খুবই দুঃখজনক যে এখন আমাদের এই ভাইদের মধ্যেও অনেক সময় কিছু ফিকশন দেখা যাচ্ছে। আমরা দোয়া করে আল্লাহ পাক তাদের মধ্যে এই যে বিভক্তি, আল্লাহ পাক এই বিভক্তিটাকে দূর করে দিন, আমি ঐক্যবদ্ধ আর তৌফিক দান করুন বলে আন। খুবই আফসোসের বিষয় এগুলো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর রজ্জু একসাথে ধরো, ঐক্যবদ্ধভাবে, দলে দলে বিভক্ত হয়েও না। এই ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে 73 দল তো কত আগেই হয়ে গেছে, এখন 73,000 দল হয়ে গেছে আল্লাহ মাফ। কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণ নেই। এগুলোকে উস্কে দিবেন না, বরং তাদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক না। তো প্রিয় ভাইরা, আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করব এবং পাশাপাশি পারিবারিক আদর্শ ঠিক করব, আর অবশ্যই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে অর্থ দিয়েছেন, কাউকে বলার যোগ্যতা দিয়েছেন, কাউকে লেখার যোগ্যতা দিয়েছেন, ঠিক আছে? যাকে আল্লাহ পাক যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এটাকে দিনের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখবেন ইনশাআল্লাহ আবার সেই সোনালী দিন ফিরে আসবে ইনশাআল্লাহ, যেদিন আমরা নিজেরাও আমল করব, পরিবারও সুন্দর হবে, সমাজও সুন্দর হবে, ইসলাম এই জমিনেও বিজয় হবে ইনশাআল্লাহ, আর আখিরাতে তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে নয়। দুইটা কাজ করলে ইবাদত হবে, এক প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করব, দুই নবীর সুন্নাহ মতো করব। এর ফলে কি হবে? এর ফলে আমরা সেই গন্তব্য অর্জন করব যেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলা আছে। কত নম্বর আয়াত? 185। এটাই শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
এই কারাগারের দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এখানে সমস্ত সত্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক আছে? এবং কিয়ামতের মাঠে তোমাদের সবাইকে জাত জাত প্রতিদান দেওয়া হবে। এবার তোমাদের গন্তব্য শোনো। ফামান যুকজিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল। দিস ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ সাকসেস। কথা বুঝতে চেষ্টা করেন, এটা হচ্ছে দ্য রিয়েল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড ডেফিনেশন অফ সাকসেস। এটা সাফল্যের সবচেয়ে সেরা এবং কি বলবো, চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা। এটা হলো সবচেয়ে সেরা এবং চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা। দুনিয়ার সাফল্যের সংজ্ঞা ঠিক না। এই বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস ক্ষমতা, এগুলো সাফল্যের সংজ্ঞা আমরা বানিয়েছি। এগুলো সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা নয়। চূড়ান্ত সংজ্ঞা এই আয়াতে আছে, ফামান যুকজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, এই সফল হলো মা। কদ আফলাহাল মুমিনুন, এই যে মুমিনরা সফল হয়েছে। কথা বুঝতে পারছেন? অতএব সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয়, এটা চূড়ান্ত সংজ্ঞা নয়, ওইটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। পৃথিবীতে আমার অনেক ক্ষমতা আছে, জান্নাত না লাভ করতে পারলে কোনো লাভ নেই। দুনিয়াতে আমি অনেক বড় আলখাল্লা পরে আলেম টাইটেল নিয়ে বসে আছি, জান্নাতে ঢুকতে না পারলে আমি সফল। দুনিয়াতে আমাকে মানুষ অনেক বড় কিছু বলছেন, এই মুফাসসিরে কোরআন, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তালেবে ইলম, জ্ঞানের ছাত্র, জান্নাতে ঢুকতে না পারি, এগুলো কিছুই না মাটি। দুনিয়াতে আপনাকে অনেক বড় অর্থনীতিবিদ বলা হচ্ছে, বুদ্ধিজীবী, বিশাল কিছু, আপনি একদম ক্ষমতাধর, বিশ্ব নেতা, জান্নাতে ঢুকতে না পারলে আপনি ব্যর্থ। জান্নাতে ঢুকতে না পারলে আপনি খবর আছে, পুলসিরাত পার না হতে পারলেই সমস্যা আছে, শেষ, সব শেষ। ফেরাউনের কথা মনে করেন, কত বড় প্রতাপশালী, এক হুকুমে সারা বিশ্ব জয় করে ফেলে, শেষ, ও যাইতে পারবে না জান্নাতেও, শেষ। আর এখানে একজন ভ্যান চালক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সাধ্যমতো দান সৎকা করে, হালাল খায়, মরে গেলে যদি জান্নাতে চলে যায়, ও সফল ইনশাআল্লাহ। একজন মুদির দোকানদার, কৃষক, আমাদের এই মিসকিন ভাই, গরিব মানুষ, কৃষি কাজ করে খায়, ব্যবসা করে খায়, ঠিক আছে? মানুষ ভালো মন্দ মনে করে না, মানুষ মনে করে সমাজের কোনো স্ট্যাটাস নাই, দাম নাই, ওর কথা কেউ শোনে না, ও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না, মরে গেলে যদি জান্নাতে যায়, ও সফল ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথা বলা বোঝার তৌফিক দান করুন। দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্যে। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। এখানে রোল মডেলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কনস্টিটিউশন ফলো করব, কোরআন এবং সুন্নাহ। কে রোল মডেল? আমাদের প্রিয় নবী। কিভাবে আমল করব? 2টা শর্ত মেনে, আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাসূলের তরিকা অনুযায়ী। কোন কাজ ইবাদত? জীবনের সব কাজই ইবাদত, যদি রাসূলের তরিকা মতো হয়। এখন যদি এই শর্তগুলো পূরণ করতে পারি, তওবা করি, জ্ঞান অর্জন করি, হালাল খাই, পরিবার করি, দাওয়াতি কাজ শুরু করি এবং ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে সহই, ইসলাম দুনিয়াতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ, আর আমরাও পরকালে জান্নাতে যাব।